আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। আজকে আমরা একটা টপিকস পড়ব, সেটা হচ্ছে ফুড এবং নিউট্রিশন নিয়ে আমরা পড়ব। ফুড মানে কি? খাদ্য। আর নিউট্রিশন মানে পুষ্টি। খাদ্যটা কি আসলে বলতে পারো আমাকে? অনেকে বলে যা খাই সেটাই খাদ্য। না, খাদ্যের যে উপাদানগুলোর মধ্যে পুষ্টিকর উপাদান থাকে এবং যেটা আমার শরীর বৃদ্ধি, গঠন এবং জীবনযাপনে সাহায্য করে, সেটাই হচ্ছে খাদ্য। মেইনলি সেটাই হচ্ছে খাদ্য। আমি সারাদিন ধরে অনেক কিছুই খেলাম, বার্গার খেলাম, পিৎজা খেলাম, সেটা খাদ্য হলো না। ওটার মধ্যে কতটুকু পুষ্টি থাকে, তাই না? তাহলে আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী এনি ম্যাটেরিয়ালস দ্যাট প্রোভাইড দ্য নিউট্রিটিভ রিকোয়ারমেন্টস অফ অ্যান অর্গানিজম, মানে যে উপাদানগুলো আমাদের অঙ্গাণুগুলোকে পুষ্টি দিচ্ছে। কেন দিচ্ছে? বলছে যে টু মেইনটেইন দ্য গ্রোথ অ্যান্ড ওয়েলবিং, আমার বৃদ্ধিতে এবং স্বাভাবিক জীবনযাত্রায় সাহায্য করছে। এটাই হচ্ছে ফুড বা খাদ্য। বোঝা গেছে? খাদ্যে প্রধান প্রধান কিছু উপাদান আছে, আমরা কিন্তু এর আগে পড়ে আসছি বায়োলজিতে। খাদ্যে প্রধান প্রধান কিছু উপাদান আছে। কি কি প্রধান উপাদান? সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই তিনটা তো থাকতেই হবে। কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। প্রোটিন মানে আমিষ। ফ্যাট মানে চর্বি। সাথে আরো কিছু উপাদান থাকে, যেমন ভিটামিন, তাই না? মিনারেল, খনিজ উপাদান, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেটা হচ্ছে ওয়াটার। তাহলে খাদ্য উপাদান আমরা কি কি পেলাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার ইত্যাদি। বোঝা গেছে? খাদ্যের কাজ কি? ফুড আমাদের কি কাজ করে বলতে পারেন? শক্তি দেয়। রোজার মাসে যখন সারাদিন খাই না, তখন কি হয়ে যায়? দুর্বল লাগে। ইফতার করলে তখন কাজের একটা এনার্জি আসে। দেখবেন সকাল থেকে একটু কাজ করা যায়, দুপুরের পর থেকে এনার্জি সব লস। তার মানে আমার শরীরকে কি দিচ্ছে? শক্তি দিচ্ছে, এবং যেটা আমার বডি অ্যাক্টিভিটিতে সাহায্য করছে। তার জন্য কিন্তু আমার বডিটা কাজ করতেছে। তাহলে প্রথম ফাংশন হচ্ছে সাপ্লাই এনার্জি ফর ডিফারেন্ট ভাইটাল অ্যাক্টিভিটিস অফ দা বডি। আমার শরীরকে শক্তি দিচ্ছে, যেটা আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে সাহায্য করতেছে। ঠিক আছে? তারপর বলছে ফর্মেশন অফ টিস্যু ফর গ্রোথ, আমার বৃদ্ধির জন্য, শারীরিক বৃদ্ধির জন্য টিস্যুগুলা তৈরি করছে। এর আগে আমরা টিস্যু পড়ে আসছি, তাই না? কি কি টিস্যু থাকে? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। 4 ধরনের টিস্যু থাকে, এবং এই টিস্যুগুলো তৈরিতে এরা সাহায্য করছে। তারপর বলছে রিপেয়ার ডেইলি ওয়্যার অ্যান্ড টিয়ার। মনে করো প্রতিদিনই কিন্তু আমার কোনো না কোনো কোষ নষ্ট হচ্ছে, আবার তৈরি হয়ে যাচ্ছে নিজে নিজে। সেগুলোতে কে সাহায্য করতেছে? ফুড, খাদ্য। মেইনটেনেন্স বডি টেম্পারেচার, আমার শরীরে একটা তাপমাত্রা আছে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ কে করছে? ফুড। ঠিক আছে? প্রোটেকশন অফ বডি ফ্রম ভ্যারিয়াস ডিজিজ, আমার শরীরকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করে। যেমন আমরা বললাম খাদ্যের উপাদানের মধ্যে ভিটামিন আছে, আছে না? আমাদের বাবা মারা ছোট থেকে কি খাওয়াতো? মাছ, মাংস, দুধ, ডিম। বলতো খাও খাও, খেলে কি হবে? রোগ কম হবে, বলতো তো। তাহলে ওটা আমার রোগ প্রতিরোধে সাহায্য করে। বোঝা গেছে এটুকু? এখন আমরা চলে আসি ভিটামিনটা কি এবং কত ধরনের থাকে আমার শরীরে ভিটামিন। ভিটামিন কাকে বলা হয়? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফুড ফ্যাক্টর, মানে অ্যাক্সেসরি ফুড ফ্যাক্টর, যেটা জৈব ধর্মী হয়, জৈব ধর্মী, অর্গানিক ইন নেচার। এবং ভিটামিনটাকে আমার শরীরের ভেতর থাকে নাকি বাহির থেকে দিতে হয় বলো তো? বাহির থেকে, মানে মাস্ট বি সাপ্লাইড ফ্রম আউটসাইড। বাহির থেকে আমার শরীরের ভিতর দিচ্ছি আমি। ঠিক আছে? কারণ ভিটামিন যুক্ত খাবার কিন্তু আমি বাহির থেকে গ্রহণ করতেছি, এবং এটা আমার কি করে? নর্মাল হেলথ বা গ্রোথে সাহায্য করে এবং ডেভেলপমেন্টে সাহায্য করে, মানে আমার স্বাভাবিক গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে ভিটামিন কি বলছে? ভিটামিনস আর অ্যাক্সেসরি ফুড ফ্যাক্টর হুইচ ইন অর্গানিক ইন নেচার অ্যান্ড মাস্ট বি সাপ্লাইড ফ্রম দ্য আউটসাইড, মানে অবশ্যই বাইরে থেকে দিতে হবে। কেন? টু মেইনটেইন দ্য নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্বাভাবিক গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করছে। ভিটামিন কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ওয়াটার সলিবল, একটা হচ্ছে ফ্যাট সলিবল। ওয়াটার সলিবল মানে যেটা পানির সংস্পর্শে আসলেই দ্রবীভূত হয়ে যাবে, পানির সাথে মিক্সড হয়ে যাবে। আর একটা হচ্ছে ফ্যাট সলিবল,
পানি এখানে কোনো ফ্যাক্ট না, যদি চর্বি জাতীয় কোনো কিছুর সংস্পর্শে আসে তাহলে বলে যাবে। আমাকে বলতে পারো ফ্যাট সলিবলটা কি, কোন কোন ভিটামিন? ফ্যাট সলিবলটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আর ওয়াটার সলিবল কি? ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। যেমন সিভি একটু মুখে দিলে কিন্তু গলতে শুরু করে না? পানির মধ্যে দিলে গলে গেল, ঠিক আছে, এটাকে বলা হয় ওয়াটার সলিবল। তাহলে আমরা দুই রকম পেলাম, একটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন এ, ডি, ই, কে, আর ওয়াটার সলিবল হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। বি কমপ্লেক্স কেন বলি? এর মধ্যে অনেকগুলা ভিটামিন আছে, বি1, বি2, বি3, বি6, বি12, ঠিক আছে, এই জন্য বলা হয়। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে ভিটামিন এ কোন কোন খাবারে থাকতে পারে এবং এর অভাবে কি হয়? আমরা ছোটবেলায় পড়ছি রাতকানা, তাই না? মেডিকেল টার্ম হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। রাতকানা কোনটা? দেখবা যে তার সূর্যের আলো যখন কমতে শুরু করে তখন দৃষ্টিশক্তিটা চলে যায়। এবং আমাদেরকে এই জন্যই ছোটবেলা থেকে কি করতো, ছোট মাছ, শাক সবজি, সবুজ শাক সবজি, তারপর গাজর, এগুলো খাওয়াতো, তাই না? কেন? যাতে করে রাতকানাটা না হয়, মানে চোখের দৃষ্টিশক্তি ভালো হয়। মেইন কথা হচ্ছে দৃষ্টিশক্তি ভালো হয়। তাহলে কোন কোন খাবারে থাকে? ইংরেজিতে বলা হয় গ্রিন লিফি ভেজিটেবল, মানে সবুজ পাতাযুক্ত শাকসবজি। ইয়েলো ভেজিটেবল থাকে না কিছু, হলুদ, যেমন হচ্ছে তোমার ক্যারট, ঠিক আছে, টমেটো আমরা দেখি, গাজর, তারপর তোমার হচ্ছে ক্যাপসিকাম, হলুদ, লাল, ঠিক আছে, এগুলোতে কিন্তু থাকে। আর থাকবে হচ্ছে যে কোনো ফ্রুটস, ফল, লিভার, মিল্ক, এগুলোতে থাকবে। এর ফলে কি হতে পারে? নাইট ব্লাইন্ডনেস। এবং যাদের দীর্ঘদিন ধরে নাইট ব্লাইন্ডনেস আছে, একটা সময় কিন্তু টোটাল ব্লাইন্ডনেস হয়ে যায়, সে মানে পুরোপুরি অন্ধত্ব। তখন শুধু সন্ধ্যার আলো না, দিনের বেলাতেও সে দেখে না, ঠিক আছে। আর কি হতে পারে? আমার স্কিন ড্রাই হয়ে যেতে পারে, স্কিন গুলো ড্রাই মানে শুকায় যাচ্ছে, শুকনো খসখসে হচ্ছে, এরকম হতে পারে। এটা হচ্ছে ভিটামিন এর জন্য। বির অভাবে কি হয়? আমরা ছোটবেলায় পড়ে আসছি বেরি বেরি, ভিটামিন বির জন্য হয় বেরি বেরি। এবং বি তো অনেকগুলো আছে, বি1, বি2, বি6, বি12, তাই না, বি কমপ্লেক্সের মধ্যে। তো কোন কোন খাবারে থাকতে পারে? মেইনলি শাকসবজি যত আছে সেগুলো, তারপর লিভার, মিল্ক, মিট, ফিশ, এগুলোতেই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স গুলা থাকে। এবং এর অভাবে কি হয়? বেরি বেরি হতে পারে, ঠিক আছে। এখন আসো ভিটামিন সি। কোন খাবারে সি থাকে এবং সি এর অভাবে কি হয়? সবাই জানে সি এর অভাবে হয় স্কারভি, একটা শব্দ। এবং কোন খাবারে থাকে? অনেকে বলে যত টক ফল আছে, আমলকি, পেয়ারা, তাই না? এবং খুব ভালো আছে একটা টক ফল বাদে কাঁচামরিচ, কাঁচামরিচে কিন্তু খুব ভালো ভিটামিন সি আছে। এবং এই যে তুমি যত টক ফল বললা তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে গোয়াভা, মানে পেয়ারাতে থাকে, আমলকি, অরেঞ্জ, মালটা, এগুলোতে থাকবে, ঠিক আছে। এবং পেয়ারাতে কোনটাতে থাকবে? বিচিতে না চামড়াতে? ভিটামিন সি অবশ্যই চামড়াতে থাকবে, কিন্তু আমরা কি করি? ছোট থেকে চামড়ায় ফেলে দেই, বিচি খাই, তাই না? তার মানে হচ্ছে কাজের জিনিস রাখি না, অকাজের জিনিস খাই। মেইনলি হচ্ছে চামড়াতে। এবং চামড়া যদি খেতে না পারো কোনো সমস্যা নাই, চামড়াটা একদম চাবায় ভেতরে রসটাকে তারপর বের করে দেবো। তাহলে ভিটামিন সির অভাবে কি হচ্ছে? স্কারভি, স্কারভি। এবং এখানে যেটা হয়, তোমার কোনো ক্ষত স্থান দেরিতে শুকাবে। মনে করো তুমি ভিটামিন সির অভাব তোমার শরীরে, কেটে গেছে, কোনো ক্ষত স্থান দেরিতে শুকাবে, মাড়ি দিয়ে রক্ত আসবে, ঠিক আছে, এগুলো। ভিটামিন ডির অভাবে কি হয়? রিকেটস। ভিটামিন ডির অভাবে হয় রিকেটস। এবং রিকেটসটা হয় বাচ্চাদের ক্ষেত্রে, মানে বোনস গুলা দুর্বল হয়ে যায়, হঠাৎ করে ভেঙে যেতে পারে বোনস। এবং যদি দেখো যে কথায় কথায় ফ্র্যাকচার হচ্ছে, ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবা তার ডেফিসিয়েন্সি আছে কি? ভিটামিন ডি। এবং ওইটাই যখন বড়দের হয় তখন আমরা সেটাকে বলি অস্টিওম্যালেশিয়া। তাহলে ছোটদের হয় রিকেটস, বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। এখন আমাকে একটু বলো তো বাবা, যে ভিটামিন ডি কোন উৎস থেকে পাবো? সবচেয়ে ভালো একটা উৎস আছে, বলো ভিটামিন ডি কোন উৎস? সানলাইট। এই যে বলছে সানলাইট, সূর্য রশ্মি। সারাদিনে এই যে গরমকাল, আমি সারাদিন যদি বসে থাকি তাহলে কি হবে? একটু পরে দেখবেন যে নিগ্রোদের মতো কালো হয়ে গেছে, পরের দিন একদম কালো, এমনি কালো মানুষ, তারপর আরো কালো হয়ে যাবে। তাহলে সারাদিনে রোদ না,
কোন সময়টা বলাই আছে, সকাল 10টার আগের যে রোদ এবং বিকাল 4টার পরের রোদ, মাঝখানেরটা না। মাঝখানের রোদটাতে কি থাকবে, অতি আলট্রাভায়োলেট রে বা বেগুনি রশ্মিটা আসবে, যেটা আমার স্কিনের জন্য খারাপ, ক্যান্সারও হতে পারে। ঠিক আছে, তাহলে সানলাইট একটা অনেক বড় বিষয়। ঠিক আছে, তারপরে যেটা হয়, মনে করো যে লিভার, ফিশ, কড লিভার অয়েল, এগুলোতে ভিটামিন ডি পাওয়া যায়। ঠিক আছে, এবং এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ই, ভিটামিন ই। কোন কোন খাবারে থাকতে পারে? ইটা মেইনলি থাকে সব ধরনের অয়েল, যেমন সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখীর তেল, তাই না? তারপরে হচ্ছে ভেজিটেবল অয়েল যদি থাকে, এগুলোতে থাকবে। নাট, বাদাম, কর্ন, ঠিক আছে, সয়াবিন অয়েল, এগুলোতে কি থাকে? ভিটামিন ই। আমরা যেমন সয়াবিন তেল দিয়ে রান্না করি, অনেকেই প্রশ্ন করে যে অয়েলে কি থাকে, আসলে এটাতে ভিটামিন ইটা থাকবে। ঠিক আছে, এখন এটার ফলে কি হতে পারে ঘাটতিতে? এনিমিয়া হতে পারে, যেটাকে আমরা বলি হেমোলাইটিক এনিমিয়া। বোঝা গেছে বাবা?